এবার আইপিএল চ্যাম্পিয়ন হবে কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ, ঠিকই শুনছেন, এবার আইপিএল চ্যাম্পিয়ন হবে কলকাতা নাইট রাইডার্স। কেন বলছেন, চলতি আইপিএলে যেভাবে বৃষ্টি দেখা যাচ্ছে, আর এরকম চলতে থাকলে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন থেকে কেউ আটকাতে পারবে না। শেষবার শাহরুখের দল 2014 সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল, তার আগে 2012 সালে, অর্থাৎ দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স যদি এবার চ্যাম্পিয়ন হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। শুধুই কি বৃষ্টি, কলকাতা নাইট রাইডার্সের যা পারফরমেন্স সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার এবারের। সবার আগে টেবিল টপার হয়ে বসে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা কিনা আজকে মুখোমুখি হবে হায়দ্রাবাদের এগেনস্টে, জিতলেই ফাইনালে চলে যাবে শাহরুখের দল। চলতি আইপিএলে কলকাতার যা পারফরমেন্স তাতে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার বলা যেতেই পারে। কিন্তু খেলা না হলেও কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হচ্ছে এবছর। শেষ দুটো কলকাতার লিগ ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে গিয়েছে, আর এর ফলে অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন যদি প্লে অফেও এরকম বৃষ্টি দেখা যায়, ফাইনালেও যদি এরকম বৃষ্টি দেখা যায়, তাহলে কলকাতার কি হবে, যারা কিনা অপ্রতিরোধ্য ছিল লিগ ম্যাচগুলোতে। শেষ দুটো ম্যাচ বৃষ্টিতে বাতিল হওয়ার কারণে বরুণ চক্রবর্তীর অরেঞ্জ ক্যাপ জয়ের স্বপ্ন কার্যত ক্ষীণ হয়ে গিয়েছে। কিন্তু বৃষ্টিতে সব ম্যাচ বাতিল হয়ে গেলে কে জিতবে আইপিএল ট্রফি? এবার আসছি সেই বিষয়ে বিস্তারিত খবরে। আজ আইপিএল এর প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচটি হবে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেখানে যদিও আজকের ম্যাচে বৃষ্টির পূর্বাভাস নেই, যদিও আজকে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। লিগ টেবিলের 1 নম্বরে ছিল কলকাতা নাইট রাইডার্স, আর এই কারণেই নাইটরা আইপিএল এর ফাইনালে চলে যাবে। পাশাপাশি হায়দ্রাবাদ তারা কিনা কোয়ালিফায়ার 2 এ চলে যাবে। আগামীকাল আইপিএল এর এলিমিনেটরে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই ম্যাচও যদি বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে কে জিতবে? অবশ্যই এই প্রশ্নটাও আপনাদের মনে জাগতেই পারে। কালকে যদি বৃষ্টিতে পণ্ড হয়ে যায় এই এলিমিনেটরের ম্যাচ, তাহলে রাজস্থান রয়্যালস তারা চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, অর্থাৎ হায়দ্রাবাদের সঙ্গে মুখোমুখি হবে সেই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে। কিন্তু কালকে রাজস্থান রয়্যালস যেহেতু দ্বিতীয় কোয়ালিফায়ারে যাবে, তার কারণ হচ্ছে অবশ্যই তারা পয়েন্ট টেবিলে 3 নম্বরে শেষ করেছিল লিগ টেবিলে, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আরসিবি তারা কিনা 4 নম্বর পজিশনে শেষ করেছে। সেই জন্য রাজস্থান রয়্যালস কোয়ালিফায়ার 2 এ পৌঁছে যাবে, পাশাপাশি আরসিবি আইপিএল থেকে ছিটকে যাবে। তবে বলে রাখা ভালো, যদি বৃষ্টি হয়, খেলা যদি না হয়। এবার দেখুন দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং হায়দ্রাবাদ। সেই ম্যাচেও যদি বৃষ্টি হয় তাহলে হায়দ্রাবাদ চলে যাবে আইপিএল এর ফাইনালে, কারণ হচ্ছে লিগ টেবিলে তারা কিনা দ্বিতীয় স্থানে ছিল, আর রাজস্থান রয়্যালস আইপিএল থেকে ছিটকে যাবে। আগামী 26শে মে আইপিএল এর মেগা ফাইনাল। এক্ষেত্রে যদি দেখা যায় কলকাতা নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদ যদি ফাইনাল খেলে এবং সেই ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, অর্থাৎ বলাই হচ্ছে যে এই মুহূর্তে বর্ষা ঢুকেছে চেন্নাই, অর্থাৎ ফাইনালে বৃষ্টি হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু আপনাদেরকে বলে রাখি, প্লে অফের বাকি ম্যাচগুলিতে রিজার্ভ ডে না থাকলেও ফাইনালে রয়েছে রিজার্ভ ডে, অর্থাৎ সেই দিন যদি বৃষ্টি হয় তাহলে পরের দিন ম্যাচ করানোর চেষ্টা করা হবে, অর্থাৎ 27শে মে ম্যাচ করানোর চেষ্টা করা হবে। কিন্তু সেদিনও যদি না ম্যাচ হয়, অর্থাৎ এই যে চেন্নাইয়ে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ফাইনালের রিজার্ভ ডেতেও যদি খেলা না হয়, সেক্ষেত্রে চ্যাম্পিয়ন কে হবে? অবশ্যই কলকাতা নাইট রাইডার্স হবে। করবো, লড়বো, জিতবো। এক্ষেত্রে কিন্তু কলকাতা নাইট রাইডার্সই আইপিএল চ্যাম্পিয়ন হবে তৃতীয়বারের জন্য। 2014 সালের পর আইপিএল চ্যাম্পিয়ন হবে কলকাতা নাইট রাইডার্স, কারণ লিগ টেবিলে প্রথম ছিল কলকাতা নাইট রাইডার্স, আর সেই জন্যই কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হবে। এবং লিগ টেবিলে যেভাবে 1 নম্বর স্থানে শেষ করেছে, পাশাপাশি আইপিএল ইতিহাসে সবচেয়ে ভালো নেট রান রেট, এর আগে কোনো দলকেই দেখা যায়নি এত নেট রানে পৌঁছাতে, অর্থাৎ কলকাতার নজির একেবারে এবার অন্য মাত্রা দিয়েছে দলকে, এবং দলের পারফরমেন্স বদলে দিয়েছেন অবশ্যই গৌতম গম্ভীরের মেন্টরশিপে এসে। অর্থাৎ এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সই চ্যাম্পিয়ন হবে আইপিএল, যদি কিনা ফাইনালটা বৃষ্টিতে ভেস্তে যায়। তবে বলে রাখা ভালো যে কলকাতা নাইট রাইডার্সের যা পারফরমেন্স তাতে এমনি চ্যাম্পিয়ন হবে, অর্থাৎ আমরাও চাই কলকাতা নাইট রাইডার্স খেলে চ্যাম্পিয়ন হোক। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি, কলকাতার যা পারফরমেন্স অনবদ্য চলতি আইপিএলে, যেভাবে শেষ দুটো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল, তারপরেই এই সমস্ত হিসেব নিকেশ করতেই হচ্ছে, কারণ কলকাতা শেষ দুটো ম্যাচে প্রস্তুতি পায়নি। আমরা জানি যে ফিল সল্ট ইতিমধ্যে ইংল্যান্ডে ফিরে গিয়েছেন, জশ বাটলারও ফিরে গিয়েছেন রাজস্থানের, অর্থাৎ ইংল্যান্ডের ক্রিকেটাররা নেই। ফিল সল্টে চলে যাওয়ার পর গুরবাজে দুটো ম্যাচে সুযোগ ছিল নিজেকে ঝালিয়ে নেওয়ার, কিন্তু সেই সুযোগটা হলো না বৃষ্টির জন্য। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে প্লে অফেই তাকে প্রথম ম্যাচ খেলতে হবে, অর্থাৎ গুরবাজকে প্রথম ম্যাচ খেলতে হবে। একেবারে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে রয়েছে এই আফগান ওপেনার, উইকেট কিপার ব্যাটার।
চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স 9টা ম্যাচ জিতেছে 14টার মধ্যে, 3টে হেরেছে এবং 2টো বৃষ্টিতে পণ্ড হয়েছে। সেক্ষেত্রে কলকাতার পয়েন্ট টেবিলের স্থান অবশ্যই 1 নম্বরে 20 পয়েন্ট নিয়ে। অর্থাৎ এই দলটা যদি এবারে চ্যাম্পিয়ন না হয় তাহলে অবশ্যই অবাক হব। যেভাবে পারফরমেন্স দেখাচ্ছেন, বলিংয়ে বরুণ চক্রবর্তী থেকে নারিন কিংবা ব্যাটিংয়ে শুরুটা যেভাবে সল্ভ করেছিলেন, নারিনের পারফরমেন্সও অনবদ্য। অর্থাৎ প্রত্যেক ক্রিকেটার, রিঙ্কু সিং হয়তো সেইভাবে জ্বলে ওঠেননি, কিন্তু রমনদীপের ফিনিশারের যে রোলটা সেটা অসাধারণ লেগেছে। ফিল্ডিংয়েও দুর্দান্ত পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্স। এই পারফরমেন্স যদি বজায় রাখে কলকাতা নাইট রাইডার্স কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই চ্যাম্পিয়ন হচ্ছে, এটা কিন্তু বলাই যায়। এক পেশে ম্যাচ করে ছাড়বে এই কলকাতা। এই কলকাতার সেই ক্ষমতা রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। এবারই এই যে দুটো স্টার রয়েছে, এই স্টারের পাশে, এই দুটো স্টারের পাশে আর একটা স্টার বসতে চলেছে 26শে মের পর। আর কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হচ্ছেই হচ্ছে। আপনারাও ভালো থাকুন, আর আপনাদের মতে কে চ্যাম্পিয়ন হবে এবার কমেন্ট করতে থাকুন। আর বাকি খবরের জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র রয়েল টিভির পর্দায়। টাটা।